হ্যালো রিভান, কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম, বিগত প্রায় 1-1.5 মাস পরে। তো আমি তো রিসেন্ট কিছুদিন আগে গেছিলাম মায়াপুরে। তো মায়াপুরে গিয়ে আমি সারাদিনটা কিরকম ভাবে কাটলাম সব তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো প্রথমেই এখন টোটো করে চলে যাচ্ছি ঘাট থেকে নৌকা পার করেই কিন্তু মায়াপুর। তো আমি তো অনেক দিন পরে আজকে মায়াপুরে আসছি, বিগত অনেক বছর ধরেই আমি মায়াপুরে আসি না। তো আমি তো আজকে খুবই এক্সাইটেড। তো এরপর তো নৌকা পার করে এপারে চলে এসেছি। এখান থেকে তোমরা চাইলে টোটো ধরতেও পারো, নাও ধরতে পারো। আমি টোটো কখনোই ধরি না, কারণ এখানে রাস্তা দিয়ে কিন্তু যেতে যেতে অনেক মন্দির পড়ে, সেগুলো দেখতে দেখতেই চলে আসি মায়াপুর মন্দিরে। তো দেখো, যেমনটা বললাম, সাইডের দোকান, মন্দির, এই সমস্ত কিছু দেখতে দেখতেই কিন্তু মায়াপুর ইস্কন মন্দিরে চলে এসেছি আমরা। কত বছর পরে মায়াপুর ইস্কন মন্দিরটাকে দেখছি, মনের মধ্যে একটা আলাদাই শান্তি। আসলে কি বলতো, মায়াপুরে না আমি ছোটোর থেকে অনেকবার এসেছি, কারণ মায়াপুরের এখানেই কিন্তু আমার মামা বাড়ি, বলতে পারো খুবই একটা ভালো জায়গাতে আমার মামা বাড়ি। এর জন্য ছোটোর থেকে আমি অজস্রবার এখানে এসেছি। তাই এখানে আসার এক্সাইটমেন্টটা আমার মানে কি বলবো, আলাদাই থাকে। তো এরপর তো ভেতরে প্রবেশ করতে করতেই চোখটা পুরো জুড়িয়ে গেল, কারণ চারিদিকে এত সুন্দর সুন্দর ফল ফুল গাছ, মানে না দেখলে বিশ্বাস হবে না। আর এখানে শীতকালে আসলে এত ভালো লাগে, চারিদিকে চন্দ্রমল্লিকা, ডালিয়া, পিটুনিয়া, গাঁদা ফুল, এই সমস্ত কিছু যেন ফুল গাছে ভর্তি পুরো মায়াপুরটা। তো আমি যেহেতু সকাল সকাল চলে এসেছি, তাই কিন্তু সকালের প্রসাদটা আমি পেয়ে গেছি। এই যে এখানে প্রসাদ দেওয়া হয়, আর এখানে কিন্তু লম্বা একটা লাইন পড়ে, আর এখানে কিন্তু হাত ধোয়ার ব্যবস্থাও আছে। আর সকালের প্রসাদে কিন্তু দেওয়া হয় খিচুড়ি, কিন্তু আমি যেহেতু গেছিলাম একাদশীর দিন, তাই আমি সকালবেলায় প্রসাদ হিসেবে ডালিয়া পেয়েছিলাম। তো এরপর চলে এসেছিলাম একেবারে মায়াপুর গেটের সামনে, কারণ এবার কিন্তু দুপুরের কুপনটা কেটে নিতে হবে। আর যেহেতু এই কুপন কাটতে হয় সকালবেলার মধ্যেই, এর জন্য কিন্তু তাড়াতাড়ি করে কুপন কাটতে চলে এসেছিলাম। আর এরই মধ্যে দেখো, ইয়াব বড় কিন্তু একটা লম্বা লাইন পড়ে গেছে গদা ভবনের টিকিট কাউন্টারের সামনে। তো দুপুরের লাঞ্চের টিকিটটা তো কাটা হয়ে গেছে, চলো এখন মায়াপুরটা একটু ঘুরে দেখা যাক। তো দেখো, মোটামুটি মায়াপুরটা পুরো ঘুরলাম। এখন কিন্তু যাব মন্দিরে, কারণ এবার আরতি দেখবো। তার জন্য কিন্তু জুতো, ফোন দুটোই জমা রাখতে হবে। তো চলো, মোবাইলটা তো এখন জমা দিয়ে দিতে হবে। তোমাদের সাথে একেবারে বেরিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি ভেতর থেকে কিন্তু রাধা কৃষ্ণ আর অষ্টসখীর দর্শন করে আরতি দেখে তারপরেই বেরালাম। তো এই যে হচ্ছে রাধা মাধবের মন্দির, ভেতর থেকে এই মাত্র রাধা কৃষ্ণকে দর্শন করে বেরালাম। আর ভেতরে কিন্তু একটা ছোটখাটো শপিং মলও আছে ঠাকুরের, মানে তোমরা এখান থেকে ঠাকুরের বই, ঠাকুরের বস্ত্র, এমনি যা টুকিটাকি জিনিস আছে, পুজোর সামগ্রী, এই সমস্ত কিছু ভেতর থেকে চাইলে তোমরা কিনতেই পারো। তো ভেতরে বেশ আমরা অনেকক্ষণই বসেছিলাম, রাধা মাধবের দর্শন করলাম, আরতি দেখলাম, আর এরপরে বেরালাম একেবারে লাঞ্চ টাইমে, কারণ যেই গদা ভবনের টিকিটটা আমরা কেটেছিলাম সেখানেই কিন্তু এখন চলে এসেছি, কারণ দেরি হয়ে গেলে কিন্তু আর লাঞ্চ পাবো না। আর এরই মধ্যে দেখো কি ভিড় হয়ে গেছে, পুরো ক্রিসকস করে দিয়েছে, তাও যেন মারাত্মক ভিড়। তো এতটা লাইন দেওয়ার পরে ফাইনালি এখন চলে এসেছি ভেতরে। আর দেখো এখানে কত সুন্দর রং বেরঙের মাছ রাখা। তো এরপরে তো খাবারের যেই কুপনটা কেটেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর ভেতরে ঢোকার পরেই দেখলাম এখানে কিন্তু নিচে বসে খাওয়ারও ব্যবস্থা আছে এবং চেয়ার টেবিলে বসে খাওয়ারও ব্যবস্থা আছে। তো এখানে অনেকেই চেয়ার টেবিলে বসে খাচ্ছে, কিন্তু আমার পার্সোনালি এরকম ভালো লাগে না। ঠাকুরের একটা স্থানে এসেছি, সেখানে নিচে বসে খাওয়ার মজাটাই আলাদা। কিন্তু হ্যাঁ, যারা বয়স্ক মানুষ আছে, হাঁটাচলা করতে পারে না, উঠতে বসতে কষ্ট হয়, তারা কিন্তু এখানে চাইলে চেয়ার টেবিলে বসে খেতেই পারো। কিন্তু যারা ইয়ং মানুষ, তারাও এখানে চেয়ার টেবিলে বসে খাচ্ছে, আমি দেখলাম। আমার এটা ঠিক ভালো লাগলো না। তো যার যার ওটা পার্সোনাল ব্যাপার, ওটা বাদ দাও। এখন দেখো আমি খাবার নিয়ে নিয়েছি, আর খাবারে কিন্তু অনেক কিছু ছিল, আর এত কিছু খাবার তো আমি খেতে পারবো না, তাই এখানের কিছু খাবার কিন্তু আমি আমার বন্ধুদের থালায় ট্রান্সফার করে দিয়েছি। আর বলে দিই, এখানে কিন্তু তোমরা চাইলে খাবার আবার নিতেও পারো, সাইডে খাবার নেওয়ার জায়গা আছে, তোমাদের যতটা দরকার তোমরা ততটা খাবার নিয়ে নেবে পরে। আর সব থেকে যেই জিনিসটা আমার ভালো লাগলো, এখানে কিন্তু লম্বা করে পুরো বেসিন আছে, সবাই ইজি হাত ধুতে পারবে, হাত ধোয়ার জন্য কারোর লাইন দিতে হবে না। তো এই যে হচ্ছে গদা ভবন, মায়াপুর মন্দিরের একেবারে কিন্তু পিছনে এটা আছে, তোমরা যারা জানো না তাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানেই এতক্ষণ বসে খাওয়া দাওয়া করলাম। তো চলো এখন একটু রেস্ট নেবো। রেস্ট নেওয়া বলতে এখন একটু এখানের পার্কটাতে যাব, ঘুরবো, ফটো তুলবো, এই যা। বাট একটা জিনিস তোমরা কিন্তু মিস করে যাচ্ছ। হ্যাঁ ঠিক তাই, এই যে পার্কের থেকে ঘুরেই কিন্তু এখন যাচ্ছি সেই জায়গাতেই, মানে মায়াপুরের বিখ্যাত জায়গা গোশালা। তো এখানে টোটো, অটো বা গরুর গাড়িতে যাওয়াই যায়, অনেকেই যাচ্ছে, কিন্তু আমরা হেঁটেই গেছিলাম। তো এই যে হচ্ছে গরুর গাড়ি, অনেকেই কিন্তু গরুর গাড়ি করে যাচ্ছে, আর আমি না কখনো গরুর গাড়ি চড়িনি। তো আজকে হয়নি তো কি হয়েছে, অবশ্যই কিন্তু আমি একদিন এসে এই গরুর গাড়ি চড়বো। তো এত সুন্দর ভিউ দেখতে দেখতে এখন তো চলে এসেছি গোশালাতে। আর এই গোশালা কিন্তু অসাধারণ, মানে এখানকার মতো নন্দী মহারাজ বা এখানকার মতো গোমাতা
আর কোথাও কিন্তু নেই। তো দেখো যেদিকেই এখন চোখ যাচ্ছে চারিদিকে কিন্তু গোয়াল ঘর। আর এখানকার সবচেয়ে আকর্ষণীয় জিনিস কি জানো, এদের শিংগুলো কিন্তু বড় বড় হয়। তো গোশালায় যখন চলে এসেছি, চলো এখন একটু এই জায়গাটা ঘুরে দেখি। তো দেখো সেই সকালে এসছি আর ঘুরতে ঘুরতে কখন বিকেল হয়ে গেছে বুঝতেই পারিনি। আর এখান থেকে বিকেল বেলায় মায়াপুরের মন্দিরের ভিউটা দেখো কত সুন্দর আসছে। আর যেহেতু কিছুদিন আগে দোল উৎসব গেছিল, এর জন্য দেখো এখানে রথটাও কিন্তু রাখা আছে। আর এই রথের কাজ এত সুন্দর আর এত নিখুঁত, চোখে না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। তো যেহেতু বিকেল হয়ে গেছে, এর জন্য দেখো রথ নিয়ে কিন্তু বেরিয়ে গেছে। তো যেহেতু বিকেল করি এখন সন্ধে হতে যায়, এর জন্য কিন্তু এখন চলে যাব সন্ধ্যা আরতি দেখতে। তাই আবারও সেই জুতো মোবাইল কিন্তু জমা দিতে হবে। আর দেখো এখানে এখন কত ভিড় হয়ে গেছে। তো চলো এখন একদমই দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে এগুলো জমা দিয়ে ভেতরে যাওয়া যাক। তো সন্ধ্যা আরতি দেখে তো এই সদ্য বেরালাম, আর মনটা কিন্তু এখন পুরোই শান্ত হয়ে গেছে সন্ধ্যা আরতি দেখার পর। সত্যি এরকম দিন যদি প্রত্যেক দিন কাটে তাহলে কিন্তু মনে একটা আলাদাই শান্তি। আর দেখো এখানে এখনো সন্ধ্যা আরতি দেখার জন্য কত ভিড়, কত মানুষ মায়াপুরে শুধুমাত্র এই সন্ধ্যা আরতি দেখতেই আসে। আর আমি তো মায়াপুরে আগে অনেকবার এসেছি, কিন্তু আমার কখনোই সন্ধ্যা আরতি দেখার সৌভাগ্য হয়নি। এই প্রথম আমি মায়াপুরের সন্ধ্যা আরতি দেখলাম। আর দিনের থেকে রাতের ভিউটাও কিন্তু মায়াপুরের কোনো অংশে কম না। সুন্দর লাগছে মন্দিরটাকে দেখতে। তো তোমরা এখনো যারা ভাবছো মায়াপুরে আসবে কি আসবে না, অবশ্যই কিন্তু একবার এসে ঘুরে যাও। তো আমার তো আজকের দিনটা খুবই ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। চলো সবাইকে টাটা।